নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে পল সায়েন্স বইটা রয়েছে, অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইটা রয়েছে, তো রাষ্ট্রবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তোমাদের যে রয়েছে ঠান্ডা যুদ্ধের সময়কাল, এই অধ্যায় থেকে তোমাদের ফাইনালের জন্য এবং প্রি বোর্ডের জন্য তোমাদের কি কি পরীক্ষার জন্য পড়তে হবে এই অধ্যায় থেকে, এই সবগুলি কোয়েশ্চেন আমি তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি। তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। এখন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এইভাবে তোমাদের একটা সিরিজ চলবে, তোমাদের একটা অধ্যায় করতে করতে তোমাদের সবগুলি অধ্যায় তোমাদের আসবে এই কয়েকদিনের মধ্যেই। আমি অবশ্যই চেষ্টা করবো একদিনে কমসে কম 2 থেকে 3টা ভিডিও দেওয়ার, কিন্তু আজকে তোমাদের একটা ভিডিও থাকছে। এই অধ্যায়ের নাম হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময়কাল, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে দেওয়া তোমাদের 5 মার্কের জন্য তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, হচ্ছে ঠান্ডা যুদ্ধ সৃষ্টির যে কোনো 4টি কারণ উল্লেখ করো বা ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? তোমরা এই অধ্যায় থেকে কী পড়বে? তোমরা ঠান্ডা যুদ্ধ সৃষ্টির যে কোনো 2টি কারণ এবং ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা তোমাদের এখান থেকে পড়তে হবে। এখন হচ্ছে তোমরা আনসার কোথা থেকে পারবে? এই দেখো, তোমাদের আনসার এখানে রয়েছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি তোমাদের কাছে থাকে অলরেডি আনসার, তোমরা অবশ্যই এগুলি পড়তে পারো। এই কোয়েশ্চেনটা তোমাদের দুইটা এখানে কোয়েশ্চেন, একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? কোনটা আগে বলা যায় না, তো তার জন্য তোমরা পড়ে নেবে একবারে, ঠিক আছে? দ্বিতীয় কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে পঞ্চশীল নীতি বলতে কি বুঝো? জোট নিরপেক্ষ নীতির যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনে যে কোনো 4টি নীতি উল্লেখ করো, ঠিক আছে? তোমরা সব কিছু এখন সুন্দরভাবে দিয়েছি, আনসারটা তোমাদের নিচে রয়েছে, খুব সুন্দরভাবে তোমরা এগুলি কালেক্ট করে নাও, ঠিক আছে? তারপরে তোমরা শিখবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিরপেক্ষতা ও জোট নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। আনসারটা আমি দিয়েছি এখানে, তোমরা সুন্দরভাবে আনসারটা নিয়ে নিও। যদি তোমাদের কাছে এক্সট্রা আনসার থাকে, তোমরা অবশ্যই এগুলি ফলো করতে পারো, ঠিক আছে? তারপর দেখো, তোমাদের শিখতে হবে কিউবার মিসাইল সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা দাও এবং এর তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আগেবার এসেছিল এটা, তো তোমরা এবারের জন্য, তোমার প্রি বোর্ডের জন্য অবশ্যই এটা শিখে রাখতে পারো, ঠিক আছে? তারপর দেখো, তোমরা শিখবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা জোট নিরপেক্ষ নীতি বলতে কি বুঝো এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আনসারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তারপর দেখো, তোমরা পড়বে কিউবা সংকটের গুরুত্ব কী ছিল, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের 12-এর জন্য, তোমরা অবশ্যই আনসারটা দেখে নাও, ঠিক আছে? তারপরে তোমরা দেখো যে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, 2টা কোয়েশ্চেন তোমাদের এক্সট্রা থাকছে। একটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলন কি প্রাসঙ্গিক, উত্তর সংক্ষেপে যুক্তি দাও। আরেকটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের সূচনা ও সমাপ্তি সংক্ষেপে আলোচনা করো। ঠান্ডা যুদ্ধ প্রশমনে রাষ্ট্রসংঘের ভূমিকা কী ছিল? এই 2টা কোয়েশ্চেন তোমরা অবশ্যই শিখে নিও, ঠিক আছে? যদি যারা দরকার লাগে, যারা দরকার নাই মনে করো তোমরা পারবে সব কিছু, তো তোমরা অবশ্যই উপরে 6টা কোয়েশ্চেন শিখতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এখান থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি রয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।